Hello students, once again welcome to the online platform of Haldar E-Academy. আজকের ক্লাসে আমরা শুরু করছি একটা নতুন টপিক, আমাদের পরের পোয়েম ওড টু আ নাইটিঙ্গেল। ওড টু আ নাইটিঙ্গেল লিখেছেন জন কিটস। তাহলে আজকের ক্লাসে আমরা এই কবিতার ইন্ট্রোডাক্টরি পার্ট, এর ইন্ট্রোডাক্টরি যে ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো নিয়ে ডিসকাস করব। তাহলে চলো শুরু করি আজকের ডিসকাশন ওড টু আ নাইটিঙ্গেল থেকে। দেখো, এই পোয়েমটা বেসিক্যালি ওড টু আ নাইটিঙ্গেল, এই কবিতাটি লেখা হয়েছিল, ইট ইজ আ পোয়েম রিটেন বাই কিটস, জন কিটস। এবং আমরা জানি জন কিটস কিন্তু রোম্যান্টিক এজে বিলং করতেন, এবং জন কিটসের লেখার মধ্যে একটা বড় ফিচার্স ছিল যে তিনি কিন্তু, আর এই পার্টিকুলার পোয়েমটা শুধু ইন টোটালিটিতে বলছি, এই পার্টিকুলার পোয়েমটা কিন্তু একটা পার্সোনাল পোয়েম। ওকে, একটা পার্সোনাল পোয়েম। তাহলে আমরা একটু পয়েন্ট পয়েন্ট করে ইনফরমেশনগুলো দেখব। তাহলে প্রথম আমরা যেটা দেখলাম যে এটা কিন্তু একটা পার্সোনাল পোয়েম। জাস্ট আ সেকেন্ড। 1 নম্বর পয়েন্ট দেখলাম যে কবিতাটা একটা পার্সোনাল পোয়েম। এই কবিতাটা, এই ওড টু আ নাইটিঙ্গেল, এই কবিতাটা এটা কিন্তু লেখা হয় ইন দ্য গার্ডেন অফ স্প্যানিয়ার্ডস ইন হ্যামস্টিড, লন্ডন। গার্ডেন অফ স্প্যানিয়ার্ড, আমি লিখে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য, গার্ডেন অফ স্প্যানিয়ার্ডস ইন, সেটা কোথায়? সেটা হ্যামস্টেড বলে একটা জায়গাতে, এবং সেই হ্যামস্টিডটা কোথায় রয়েছে? লন্ডনে। তাহলে পোয়েমটা এতটা ডিটেলে দেয় না, দিলে দেয় যে কোথায় লেখা হয়েছিল। তাহলে পোয়েমটা লেখা হয়েছিল কিন্তু লন্ডনে। এবার কিটস কম্পোজড দ্য পোয়েম ইন 1 day। কবিতাটা মাত্র একদিনে, বলা হয় একটা ফাইন মর্নিংয়েই কবিতাটা কম্পোজ করা হয়। এবং কম্পোজ কবে হয়? কম্পোজ হয় কবিতাটা কিন্তু, কম্পোজিশন হচ্ছে মে 1819-এ, 1819-এর মে মাসে পোয়েমটা কম্পোজ করা হয়। অ্যাকচুয়ালি তিনি ওই যে স্প্যানিয়ার্ডস ইন হ্যামস্টেডের একটা বাগানে তিনি আর কি ঘোরাফেরি করছিলেন, এবং তখন তিনি এই নাইটিঙ্গেলের গান শুনতে পান, এবং তার থেকে ইন্সপায়ার্ড হয়েই তিনি কিন্তু এটা লেখেন। মানে the poet listening to the most melodious song of the nightingale has been mesmerized by the excessive joy of its song, and after that he composed this great masterpiece. এবং আফটার দ্যাট এটা কিন্তু ফার্স্ট পাবলিশ হয়। এটা আমরা কম্পোজিশন দেখলাম, এরপর আমরা পাবলিকেশনটা দেখে নিই। এটা ফার্স্ট পাবলিশ হয়, কম্পোজিশন হলো মে 1819-এ, এটা পাবলিশ হলো ঠিক তারপরে একদম ধারে কাছেই জুলাই 1819-এ। তাহলে কম্পোজ হয়েছিল মে 1819-এ, আর পাবলিশ হয়ে গেল পাবলিশ হলো জুলাইয়ের 1819-এ। এবং পাবলিশ কোথায় হলো? পাবলিশ হলো অ্যানালস অফ দি ফাইন আর্টসে, অ্যানালস অফ দি ফাইন আর্টস। ওকে, অ্যানালস অফ দি ফাইন আর্টস পাবলিশ হলো এখানে। কবে পাবলিশ হলো? জুলাইয়ের 1819-এ। তবে এটা বলা হয়, মানে এটা আর একটা ইম্পর্টেন্ট যে এটা কিন্তু পরবর্তীতে ইট ওয়াজ পাবলিশড ইন আ ভলিউম। এটা তো প্রথম হলো, এটা ফার্স্ট পাবলিকেশন হলো, এবং পরবর্তীতে পাবলিকেশন ইয়ারটা 1819-এ মাথায় রাখতে হবে। তাহলে এটা ফার্স্ট পাবলিকেশন, প্রথম পাবলিকেশন এটা। এবার দ্বিতীয় নম্বর এটা কোথায় পাবলিশ হয়েছিল? এটা দ্বিতীয়বার আরেকটি জায়গায় পাবলিশ হয়, সেটা হচ্ছে একটা ভলিউম along with Lamia, volume along with Lamia, লামিয়ার সাথে এটা পাবলিশ হয়। সেটা কবে হয়? 1820-তে। তাহলে পাবলিকেশন রিলেটেড কোয়েশ্চেন দিলে অপশানে কি দিচ্ছে সেটা দেখে আমরা চুজ করব। এটা ফার্স্ট পাবলিশ হয় 1819-এর জুলাইতে অ্যানালস অফ দি ফাইন আর্টসে,
এবং এটা তার 1 বছর পরে আরেকটি ভলিউম অ্যালং উইথ লামিয়াতে পাবলিশ হয় 1820-তে, যেটা তোমরা এখানে দেখতেই পাবে। দেখো যে Ode to Nightingale, a poem in 8 stanzas by John Keats, published in Lamia, Isabella, the Eve of St. Agnes and other poems। ওই যে লামিয়া অ্যান্ড হচ্ছে যে তার ওই যে ভলিউমটা, সেখানে এটা পাবলিশ হয় এই কবিতাটা। এবং দেখো কি বলছে, ইট ইজ আ মেডিটেশন আপন আর্ট অ্যান্ড লাইফ ইন্সপায়ার্ড বাই দ্য সং অফ আ নাইটিঙ্গেল দ্যাট হ্যাজ মেড আ নেস্ট ইন দ্য পোয়েটস গার্ডেন, যেটা তোমাদের বললাম যে পোয়েটের গার্ডেনে, অ্যান্ড দ্য পোয়েটস visionary happiness in communing with the bird is contrasted with the dead weight of human grief and sickness and the transience of youth and beauty। একটা কন্ট্রাস্ট দেখানো হয়েছে যে মানুষের লাইফ ভীষণ ট্রানজিটরি, মানুষের লাইফের ইয়থ, বিউটি, হিউম্যান লাইফ সেগুলো খুবই ক্ষণস্থায়ী, ট্রানজিটরি, ইন রেসপেক্ট অফ কিসের কন্ট্রাস্টে না আর্ট, যেটা পার্মানেন্ট। তার জন্যই দ্য সং অফ দ্য নাইটিঙ্গেল ইজ সিন অ্যাজ আ সিম্বল অফ আর্ট দ্যাট আউটলাস্টস মর্টাল লাইফ, মর্টালিটিকে ছাড়িয়ে গিয়ে কে আউটলাস্ট করছে, কে টিকে থাকছে, সিম্বল অফ আর্ট এটাই টিকে থাকছে, এটা দেখানো হয়েছে। তাহলে বেসিক্যালি যেটা বলার চেষ্টা করেছেন কিটস তার এই পোয়েমের মধ্যে দিয়ে, সেটা হল যে মানে ক্যাপাসিটি অফ দি আর্টিস্ট টু পারসু আইডিয়ালস অফ বিউটি, পারফেকশন, সাবলিমিটি, এই সমস্ত জিনিসটা কিন্তু দেখানো হয়েছে এই কবিতার মধ্যে। এবং আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে দ্য পোয়েম হ্যাজ আ মেলানকলি টোন। পুরো কবিতাটায় কিন্তু আমরা একটা মেলানকলিক টোন পাবো, হ্যাজ আ মেলানকলিক টোন, একদম মেলানকলিক টোনে কবিতাটা লেখা হয়। এবং the Nightingale described experiences a type of death but does not actually die। এবং আমি প্রথমেই বলেছি যে এটা একটা পার্সোনাল পোয়েম। Ode to a Nightingale is a personal poem which describes Keats's journey into the state of negative capability। খুব ইম্পর্টেন্ট জায়গা, নেগেটিভ ক্যাপাবিলিটি। কিটসের লেখার একটা মেন ফিচার্সই ছিল যে তার লেখায় আমরা নেগেটিভ ক্যাপাবিলিটি পেতাম। হোয়াট ইজ নেগেটিভ ক্যাপাবিলিটি? এটাই হচ্ছে নেগেটিভ ক্যাপাবিলিটি, যে এই যে আর্টিস্টদের যে ক্যাপাসিটি থাকে, দ্য ক্যাপাসিটি অফ দ্য আর্টিস্ট টু পারসু দ্য আইডিয়ালস অফ বিউটি, পারফেকশন, সাবলিমিটি, সমস্ত কিছু যা কিছু নেগেটিভ, যা কিছু ব্যাড, যা কিছু ইরিটেটিং, যা কিছু নট দ্যাট মাচ অফ ফ্রুটফুল, সেগুলোকে পাশে সরিয়ে রেখে পোয়েটদের, আর্টিস্টদের যে একটা পারসু টু রিচ দ্যাট আইডিয়ালস অফ বিউটি, পারফেকশন, সাবলিমিটি, ওটাকেই বলা হয় নেগেটিভ ক্যাপাবিলিটি। সেটা স্ট্রংলি আমরা দেখতে পাই এই কবিতার মধ্যে। তাহলে অবশ্যই নেগেটিভ ক্যাপাবিলিটি এখানে ছিল এই পোয়েমে। এবং এই যে এবার আমরা স্ট্যাঞ্জা ফর্মটা যদি একটু দেখি যে বেসিক কি মেনটেন করা হয়েছিল, তাহলে দেখো কবিতাটায় কিন্তু টোটাল কটা স্ট্যাঞ্জা আছে? টোটাল আমরা পাচ্ছি কবিতায় টোটাল 8 স্ট্যাঞ্জাস, 8টা স্ট্যাঞ্জার একটা কবিতা। এবং এটা তো তোমরা অবশ্যই বুঝে গেছো যে এটা একটা ওড, অবশ্যই এটা একটা ওড। এবং মোর পার্টিকুলারলি এই কবিতাটা কিন্তু রেগুলার ওড। এই প্রশ্নটা এমসিকিউতে আসে, যেটা কি ধরনের ওড? এটা একটা রেগুলার ওড, এটা মাথায় রাখতে হবে, রেগুলার ওড। প্রত্যেকটা অল 8 স্ট্যাঞ্জাস, প্রত্যেকটা 8 স্ট্যাঞ্জাতে কটা করে লাইন আছে? প্রত্যেকটা 8 স্ট্যাঞ্জাতে মানে ইচ স্ট্যাঞ্জা কটা করে লাইন? 10টা করে লাইন। তাহলে টোটাল কবিতাটা কতগুলো লাইনের কবিতা হলো? 8টা স্ট্যাঞ্জা, 10টা করে লাইন। তাহলে 10 into 8 হচ্ছে 80, তার মানে 80 লাইনের কবিতা হলো Ode to a Nightingale। এবং আরেকটা ইম্পর্টেন্ট বিষয় যেটা, যে প্রত্যেকটা 8 স্ট্যাঞ্জাতেই কি আছে আমরা পাচ্ছি 10
10টা করে পেন্টামিটার, পেন্টামিটারে লাইন যাচ্ছে, 10 পেন্টামিটার লাইন্স, কবিতাটায় 10 পেন্টামিটারসের লাইন যাচ্ছে। এবং এটা বলা হয় যে এই যে কবিতাটা স্ট্যাঞ্জা ফর্মগুলো, এক একটা ইচ অ্যান্ড এভরি স্ট্যাঞ্জা, সেই স্ট্যাঞ্জা ফর্মগুলো হচ্ছে কম্বিনেশন অফ এলিমেন্টস ফ্রম পেট্রার্কান সনেট অ্যান্ড শেক্সপিয়ারিয়ান সনেট। আমরা তো জানি দু ধরনের হয়, একটা পেট্রার্কান প্লাস শেক্সপিয়ারিয়ান, দু ধরনের সনেটেরই ফিচার্স এই কবিতার মধ্যে, কিটসের এই কবিতার মধ্যে আমরা পেয়ে থাকি। তাহলে কম্বিনেশন অফ পেট্রার্কান অ্যান্ড শেক্সপিয়ারিয়ান সনেটের একটা কম্বিনেশন হচ্ছে এই পার্টিকুলার পোয়েম ওড টু আ নাইটিঙ্গেল। এবং এই পোয়েমটা পার্টিকুলার থ্রু আউট পোয়েমটা ডেসক্রাইবস দ্য সিরিজ অফ কনফ্লিক্টস between reality and the romantic ideals, of uniting with nature. অনেক কিছু আমরা পাবো, প্লেজার, পেন, মানে একটা অ্যান্টিথেসিস পাবো যেখানে কন্ট্রাডিক্টরি জিনিসকে একসাথে নিয়ে আসার চেষ্টা করা হয়েছে। প্লেজার অ্যান্ড পেন, ইমাজিনেশন, রিয়ালিটি, রিজন, ইমাজিনেশন, পারমানেন্স, চেঞ্জ, নেচার, হিউম্যান, আর্ট, লাইফ, ফ্রিডম, বন্ডেজ, ওয়েকিং, ড্রিম, কনসাসনেস, আনকনসাসনেস, এই ধরনের প্রচুর রকম অ্যান্টিথেটিক্যাল ইউজ আমরা থ্রু আউট দ্য পোয়েম, পুরো কবিতাটার মধ্যেই পাবো। তাহলে এই কবিতাটার রাইম স্কিম কি সেটা আমাদের একবার জেনে নিতে হবে। কবিতাতে যে রাইম স্কিম ব্যবহার করা হয়েছে আমরা দেখেছি যে এটা রেগুলার একটা ওড, তার মানে এর মধ্যে সেরকম কোনো ভ্যারিয়েশন নেই, একদম রেগুলার ওডের যে রাইম স্কিম সেই রাইম স্কিমই কিটস এখানে ব্যবহার করেছেন, অর্থাৎ এ বি সিডিই, এটাই রাইম স্কিম অফ রেগুলার ওড, যেটা কিটস ইউজ করলেন আবারও তার এই ওড টু আ নাইটিঙ্গেল নামক কবিতাটায়। তাহলে ইট ইজ আ পোয়েম যেখানে কিটস তার মানে একটা মার্কড বাই ভিভিড ইমেজারি, great sensuous appeal and the yearning for the lost glories of the classical world, সেই সমস্ত কিছু ফিচার্স যেগুলো কিটসকে কিটস করে তুলেছিল, সেই সমস্ত কিছু ফিচার্স, সমস্ত কিছুর প্রেজেন্স আমরা কিন্তু পাচ্ছি এই পার্টিকুলার ওড টু আ নাইটিঙ্গেল কবিতাটা। তার জন্যই এটা বলা হলো যে দ্য সং অফ দ্য নাইটিঙ্গেল ইজ সিন অ্যাজ আ সিম্বল অফ আর্ট দ্যাট আউটলাস্টস মর্টাল লাইফ, যার ইন ডিটেলড আরও ডিসকাশন যখন আমরা স্ট্যাঞ্জা ওয়াইজ ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা স্ট্যাঞ্জা করতে শুরু করব, আরও ইজিলি, আরও ডিপলি আমি তোমাদের সেই জায়গাগুলো আরও বেশি করে ক্লিয়ার করিয়ে দেব। তাহলে একেবারেই আমরা দেখতে পাবো যে লিসেনিং টু দ্য মেলোডিয়াস সং অফ দি নাইটিঙ্গেল, দ্য পোয়েট ওয়াজ মেসমেরাইজড, দ্য পোয়েট ওয়াজ হিপনোটাইজড বাই দি ইউনিক বিউটি অফ দ্যাট র্যাপচারাস সং। এবং তারই আউটকাম হিসেবে পরপর একের পর এক সমস্ত জিনিস আমাদের সামনে আসবে। দ্য ফিলোসফি অফ কিটস। So that's all about the introductory part of Ode to a Nightingale. আপকামিং ক্লাসে আমরা এই স্ট্যাঞ্জা ওয়াইজ ডিসকাশন করব। আমাদের অনলাইন পেইড কোর্সে ভর্তি চলছে। যারা যারা পেইড কোর্সে অ্যাডমিশন নিতে চাও, প্লিজ ডু ভিজিট আওয়ার ওয়েবসাইট haldareacademy.com. I am repeating, please do visit our website haldareacademy.com. সেখানে পেইড কোর্সের মধ্যে তোমরা পেয়ে যাবে প্রত্যেকটা টেক্সট, প্রত্যেকটা পোয়েমের ইন ডিটেলড ডিসকাশন উইথ ইন্ট্রোডাক্টরি ক্লাস, তারপর প্রত্যেকটা স্ট্যাঞ্জা ওয়াইজ লাইন বাই লাইন ইন ডিটেলড ক্রিটিক্যাল অ্যানালাইসিস উইথ অ্যানোটেশন, এবং তারপর পাবে ফিগার অফ স্পিচের একটি করে আলাদা করে ক্লাস, এবং তারপর থ্রু আউট দ্য পোয়েম বা যে টেক্সটটা করা হচ্ছে তার ইন ডিটেলড
এমসিকিউ যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছে বিভিন্ন পরীক্ষায় এবং যেগুলো ইম্পর্টেন্ট ফর আওয়ার আপকামিং মাদ্রাসা অ্যান্ড এসএলএসটি এক্সামিনেশন. So please do visit our website and check it out. Thank you everyone. Thank you for being with us.